অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিই আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে, কারণ গত সপ্তাহে আমি খুবই অসুস্থ ছিলাম, এই জন্য সাপ্তাহিক রাশিফল আমি দিতে পারিনি। যাই হোক, আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 9 ফেব্রুয়ারি থেকে 2025 থেকে 15ই ফেব্রুয়ারি 2025। আশা করব চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এই সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সন্নিবেশ তাতে দেখা যাচ্ছে কি না, বৃহস্পতি রয়েছেন বৃষে এবং মিথুনে রয়েছেন চন্দ্র এবং মঙ্গল। এই চন্দ্র তার পরিক্রমাতে দেখা যাচ্ছে 11ই ফেব্রুয়ারিতে তিনি আসছেন কর্কটে, 13ই ফেব্রুয়ারি আসছেন তিনি সিংহে এবং 15ই ফেব্রুয়ারি আসছেন তিনি কন্যায়। এবং এই কন্যায় কেতু অবস্থান করছেন। রবি বর্তমানে আছেন মকরে, কুম্ভে আছেন বুধ এবং শনি, মিনে আছেন শুক্র রাহু। রবি আবার 15 ফেব্রুয়ারি তিনি কুম্ভে প্রবেশ করবেন। এখন এই যে চন্দ্রের পরিক্রমার ফলে যে তিথি সন্নিবেশ হবে তাতে দেখা যাচ্ছে কি যে শুক্লা দ্বাদশী থেকে কৃষ্ণা তৃতীয়া পর্যন্ত তিথি সঞ্চারিত হবে। এবং এই সময় যে নক্ষত্রে চন্দ্র পরিভ্রমণ করবেন, এই মিথুন রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত, তাতে দেখা যাচ্ছে যে আদ্রা নক্ষত্র থেকে উত্তর ফল্গুনী নক্ষত্র পর্যন্ত তিনি পরিভ্রমণ করবেন। আর এই সময় যে যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে বিষকুম্ভ যোগ থেকে সুকর্মা যোগ। এই সপ্তাহে দেখা যাচ্ছে কি যে একটা মালব্য রাজযোগের সৃষ্টি হয়েছে। এই মালব্য রাজযোগের কারণে অনেক রাশির জাতক জাতিকারা তারা অর্থনৈতিক লাভ এবং নানা রকম লাভ তারা পাবেন। তারা তাদের বিভিন্ন কাজে সাফল্য পাবেন, তাদের সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে, তাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি এগুলো লাভ করতে চলেছেন। আমাদের জ্যোতিষশাস্ত্রে এই মালব্য রাজযোগ খুবই উপকারী একটা রাজযোগ বলা হয়েছে এবং এই রাজযোগ বিশেষভাবে উপকৃত করে জাতক জাতিকাদের। এই মালব্য রাজযোগের ফলে জাতক জাতিকারা ধন সম্পত্তি এবং সুখের পাশাপাশি পারিবারিক বিষয়েও সুখ লাভ করতে পারবেন এবং জাতক জাতিকারা তাদের কর্মজীবনেও সাফল্য পাবেন, কেরিয়ারে উন্নতি করতে পারবেন। এখন কোন কোন রাজযোগ, কারা মালব্য রাজযোগের অধিকারী হয়েছেন এই সপ্তাহে, আমি ধীরে ধীরে তা বলব। প্রথমে দেখব মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাবে না, কিন্তু যেহেতু তারা এই রাজযোগের অধিকারী হয়েছে সেই জন্য কিছু তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। পরিবারের বিশেষ ভুলের জন্য, কোনো বিশেষ কারো ভুলের জন্য হঠাৎ তাদের মাথা গরম হয়ে যেতে পারে। সুতরাং মাথা গরম না করে স্থির চিত্তে
হ্যাঁ, মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করতে হবে। ব্যবসা ক্ষেত্রে মহাজনদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক থাকবে যারা ব্যবসায়ী। আর কর্মক্ষেত্রে জীবিকার ক্ষেত্রেও ভালো অবস্থান তারা করতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের বাড়ির সদস্যদের কেউ কর্ম উপলক্ষে বাইরে যাওয়ার ফলে বাইরে যেতে হতে পারে তাদের, এর ফলে তাদের একটা মনোকষ্ট হবার সম্ভাবনা রয়েছে এবং মাতৃস্থানীয় কারোর সঙ্গেও ঝগড়া বিবাদ ইত্যাদি হবার সম্ভাবনা রয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা যারা সঙ্গীত চর্চা করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নতুন দিগন্ত, নতুন রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিশ্রম করলে তার পরিশ্রমের ফল ভালো হবে, তারা ভালো ফল পেতে পারবে। আমি বলবো স্ত্রীর সঙ্গে মেষ রাশির জাতক জাতিকারা স্ত্রী বা স্বামীর সঙ্গে অশান্তি না করে অশান্তিকে মিট আপ করুন এবং এগিয়ে যান। অতিরিক্ত কাজের কারণে মেষ রাশির জাতক জাতিকারা ক্লান্ত বোধ করতে পারেন এবং কোনো গুরুজনের শরীর নিয়ে চিন্তা এবং খরচও বৃদ্ধি পেতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। পারিবারিক কাজে কারণে হয়তো মা বাবার সঙ্গে এটা এইভাবে না ওভাবে করলে ভালো হয়, এই কারণে ঝগড়াঝাটি হওয়ার একটা সম্ভাবনা হয়েছে, ঝগড়া বিবাদের সম্ভাবনা রয়েছে। অত্যাধিক খরচের কারণেও চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও মানসিক শান্তির জন্য একটু ঘুরতে যাওয়া, এই নিয়েও একটা আলাপ আলোচনা চলতে পারে। যারা রিসার্চের ক্ষেত্রে আছেন, গবেষণার ক্ষেত্রে আছেন, তাদের কিন্তু একটা ডেভেলপমেন্টের উন্নতির সুযোগ রয়েছে। এখন যেহেতু এই মেষ রাশির জাতক জাতিকারা মালব্য রাজযোগের সুবিধা পাবেন, সেই কারণে দেখা যাচ্ছে যে তাদের জন্য বিশেষ এই সময়টায়, যদিও এইসব সাংসারিক ঝামেলা থাকবে, তথাপি দেখা যাচ্ছে তাদের জন্য বিশেষ একটা সাফল্য এবং সম্মান এই সময় এই মালব্য রাজযোগ তাদের জন্য বয়ে নিয়ে আসবে। কর্মক্ষেত্রে কোনো নির্দিষ্ট কাজ যদি তারা ভালোভাবে সম্পন্ন করেন, সেই কারণে এই ভালোভাবে সম্পন্ন করার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সম্মানিত হবার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তাদেরকে এই ভালোভাবে কাজ সম্পাদন করার কারণে তাদেরকে একটা বিশেষ নজরে দেখবেন, আশীর্বাদ করবেন এবং এর ফলে কী হবে, মেষ রাশির জাতক জাতিকারা অনুভব করবেন যে তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, ভাগ্য বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি ঘটছে। তারা আশ্চর্যজনকভাবে এই সময় এই মালব্য রাজযোগ থাকার কারণে অনেক বড় সমস্যার থেকে কিন্তু তারা মুক্তি লাভ করতে পারবে। মেষ রাশির জাতক জাতিকাদের যারা শত্রু আছে, গুপ্ত শত্রু আছে, এই সময়ে তারা তাদের সেই শত্রুদের উপর বিজয় প্রাপ্ত হবে, মানে তারা নিশ্চুপ হয়ে যাবে। আর এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের যদিও কিছু ঝগড়া অশান্তি ইত্যাদি হয়, তথাপি তারা কিন্তু বৈবাহিক সুখ পাবেন, বৈবাহিক সুখ লাভে বঞ্চিত হবে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকারাও
দেখা যাচ্ছে যে এই মালব্য রাজযোগের সুবিধা লাভ করবেন। তাদের অর্থভাগ্য প্রথম দিকে একটু ওঠানামা করতে পারে। পরিবারের সকলের সঙ্গেই তাদের সদ্ভাব বজায় থাকবে। বাড়িতে কোনো সম্পর্ক নিয়ে ঝগড়া বিবাদের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু চিন্তাভাবনা করতে হবে, বিশেষভাবে চিন্তাভাবনা করতে হবে। হ্যাঁ, ওই ফাঁকি দিয়ে কাজ করলে কিন্তু হবে না। বিশেষভাবে চিন্তাভাবনা করে কেয়ারফুলি কাজগুলো করতে হয়। আর যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকে কোনো কারো দ্বারা এরকম ব্যবসায় উপকৃত হতে পারে। আর আমি বলবো কারো প্ররোচনায় কোনো কাজ না করতে, নিজের বুদ্ধিতে যেটা হয় সেটাই করবেন। পরিবারে দেখা যাচ্ছে অশান্তি যেটা ছিল সেটা মিটে যাবে, ধীরে ধীরে মিটে যাবে, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। অতিরিক্ত কথা না বলাই ভালো হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের পক্ষে, কেন না তার ফলে কিন্তু অতিরিক্ত কথা বললে ঝামেলার সৃষ্টি হতে পারে। শরীরের দিকে যত্ন নিতে হবে। যদি শরীর খারাপ হয় তাহলে তার ট্রিটমেন্ট করতে হবে, কারণ না হলে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কাজের ক্ষতি হবে। আর যারা পড়াশোনায় রয়েছে, পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভালো সুযোগ আসবে, ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কোনো শত্রুতার কারণে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের বাড়িতে ঝামেলার সৃষ্টি হতে পারে, অশান্তি বৃদ্ধি পেতে পারে। কোনো প্রিয়জনের খারাপ ব্যবহারের ফলে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের মনোকষ্ট বাড়তে পারে। এই সময় নিজের যেরকম আয় করছেন ওই দিকেই থাকুন, ওইদিকে থাকলে আপনার সুযোগ আসবে। বাড়তি টাকা, হঠাৎ করে বাড়তি টাকা পাবো এরকম লোভ করা কিন্তু উচিত হবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসাদারদের সঙ্গে, যারা ব্যবসায়ী, কোনো ব্যবসাদারের সঙ্গে এই অর্থ নিয়ে তর্ক বিতর্ক হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়িতে অতিথি আগমনের ফলে খরচ একটু বৃদ্ধি পাবে, সে পেতেই পারে। আর জমি কেনাবেচার ব্যাপারে যদি জমি কেনাবেচা করেন সেই ক্ষেত্রে কিন্তু আইনের সহযোগিতা কিন্তু আপনাকে নিতে হবে। উইদাউট ল আপনি কোনো কাজ করবেন না। এখন এই মালব্য রাজযোগ থাকার কারণে বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের দেখা যাচ্ছে, যদিও রাশিফলে একটু অন্যরকম দেখা যাচ্ছে, কিন্তু মালব্য রাজযোগের ফলে দেখা যাচ্ছে তাদের সুখ সমৃদ্ধির বৃদ্ধি লাভ ঘটবে। এবং এই বিশ্বরাশির জাতক জাতিকারা তারা তাদের ভাই বোন, বাবা মা এদের থেকে পূর্ণ সমর্থন তারা লাভ করতে পারবে। পারিবারিক সুখ শান্তিও তাদের বজায় থাকবে। তবে এই সপ্তাহে দেখা যাচ্ছে কি বিশ্বরাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের কিন্তু কাজের প্রেশার বাড়বে, প্রেশারটা বৃদ্ধি পাবে। তারা তাদের সঙ্গীর সঙ্গে আনন্দে সময় কাটানোর সুযোগ পাবেন। আর বিবাহিত দম্পতি যারা আছে তারা কোথাও বেড়াতে যাবার পরিকল্পনা করতে পারেন, সম্ভাবনা রয়েছে এরকম। বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময় যদি কোথাও কোনো টাকা বিনিয়োগ করেন এই সময়, এই সপ্তাহে, তাহলে দেখা যাচ্ছে কি যে সেটা আগামী দিনে সেই ইনভেস্টমেন্ট থেকে প্রচুর তারা প্রফিট করতে পারবেন। বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব
মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে কি না, তারা বড় কোনো আর্থিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন এই সপ্তাহে। যদিও তারা দেখা যাচ্ছে মালব্য রাজযোগের একটা সুবিধা পাবেন, পরিবার নিয়ে তাদের বিশেষ চিন্তা থাকবে না, বাইরের লোকেদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক থাকবে। আর জীবিকার কারণে কর্মক্ষেত্রে কর্মের চাপের কারণে কিন্তু কষ্ট পেতে হতে পারে। প্রেমের ব্যাপারে সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুবই সতর্ক থাকা বাঞ্ছনীয় হবে, কেননা প্রতারিত হবার একটা সম্ভাবনা রয়েছে। প্রতারিত হতে পারেন প্রেম করতে গিয়ে। মনের কথা বলার জন্য আপনি যে সঠিক মানুষ খুঁজছেন সেই মানুষ আপনি কিন্তু পাবেন। গুরুজনদের পরামর্শ একটু মেনে চললে ভালো। বাড়ির দিকে একটু নজর দিতে হবে। যদি বাড়িতে চাকর বাকর থাকে সেক্ষেত্রে একটু নজর রাখতে হবে, কেন বাড়ির কোনো জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। যারা কাজ খুঁজছেন তাদের দেখা যাচ্ছে নতুন কাজের একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যোগাযোগ আসতে পারে, অনেক দিনের আশা পূর্ণ হতে পারে এই সপ্তাহে। যদি পেটের সমস্যা থাকে সেটাকে ডাক্তার দেখিয়ে ঠিক করে নিন, কেননা পেটের সমস্যার কারণে কিন্তু শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে। যারা গবেষণার ক্ষেত্রে আছেন, রিসার্চের ক্ষেত্রে আছেন, তারা এই সপ্তাহে দেখা যাচ্ছে সাফল্য লাভ করতে পারবেন। শরীর যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। এখন এই শরীর বেঠিক থাকার কারণে আপনি যদি কোথাও বেড়াতে যেতে চান, সেটা যেতে আপনি পারবেন না, সেই ভ্রমণ বানচাল হবে। বাড়িতে কাজের লোকের সঙ্গে ঝগড়া বিবাদ হতে পারে, তাই প্রথমেই যেটা বললাম একটু কেয়ারফুলি থাকতে হবে। ঝগড়া বিবাদ যাতে না হয় সঠিকভাবে দৃষ্টি রাখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। বাড়তি খরচ হয়ে যাওয়ার জন্য সঞ্চয় বিঘ্ন হবে এবং স্ত্রীর সঙ্গেও সামান্য কারণে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেহেতু মিথুন রাশির জাতক জাতিকারা এই মালব্য রাজযোগের মধ্যে পড়েছেন এবং এই সময় তারা দেখা যাচ্ছে মালব্য রাজযোগের কারণে তারা এই সপ্তাহটা খুবই আনন্দে কাটাতে পারবেন, আনন্দময় হবে। তাদের পরিবারের কোনো সদস্যের বড় সাফল্যে এবং পরিবারে কোনো প্রিয়জনের আগমনে তারা সুখ লাভ করবেন, আনন্দ পাবেন, খুশি হবেন, খুশি বৃদ্ধি পাবে এবং কোনো আনন্দ উৎসবও হতে পারে, আনন্দ উৎসবে মেতে উঠতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে দেখা যাচ্ছে কি ভাগ্যবান বলে প্রমাণিত হবে। যেহেতু দেখা যাচ্ছে যে অর্থনৈতিক যদিও কোনো সমস্যায় পড়বেন, তথাপি দেখা যাচ্ছে কি তারা অর্থনৈতিক অবস্থায় একটা পরিবর্তন আনতে পারবেন এই মালব্য রাজযোগের কারণে, এবং তখন তারা তার নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী, তারা ব্যবসার কারণে কোথাও যদি যান, বেড়াতে কাজের উপলক্ষে কোথাও ভ্রমণ করতে চান, তাহলে সেই ভ্রমণ কিন্তু তাদের পক্ষে শুভ এবং লাভদায়ক হবে, লাভজনক হবে। মিথুন রাশির জাতক জাতিকারা তাদের সঙ্গীর সঙ্গেও সময় কাটাবার সুযোগ পাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3, 5
এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এ হলো মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। এবারে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। কর্কট রাশি মালব্য রাজযোগ পায়নি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা আপ অ্যান্ড ডাউন হবে। আপ অ্যান্ড ডাউন হওয়ার কারণে একটু টানাটানি চলবে। আর মায়ের সঙ্গে কোনো কারণে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাইরের কোনো সম্পর্ক নিয়েও বাড়িতে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশাগতভাবে বা কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ কোনো চাপ বা চিন্তা নেই, মোটামুটি চলবে। আর প্রথম দিকে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে দায়িত্ব পালন নিয়ে একটা ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরকে ঠিক রাখতে হবে। শরীরকে ঠিক না রাখলে শারীরিক সমস্যায় কিন্তু বহু অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরনো কোনো ভ্রমণের পরিকল্পনা থাকলে অনেক দিন আগে টিকিট কেটে রেখেছেন যাবেন বলে, সেখানে দেখা যাচ্ছে যে সেই পরিকল্পনায় একটা বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে যে জট ছিল, কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে যে একটা জট ছিল, সেই জটটা দেখা যাচ্ছে এই সপ্তাহে সেটা ছেড়ে যাবে। নতুন ব্যবসার প্রতি একটা আগ্রহ বাড়বে, নতুন কোনো ব্যবসা। তবে যাই করুন চিন্তা ভাবনা করে করবে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি হবে। সম্পত্তি নিয়ে প্রতিবেশী যারা আছে, সম্পত্তির কারণে তাদের সঙ্গে ঝগড়া বিবাদ ইত্যাদি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘদিনের কোনো আশা পূরণ হয়ে যেতে পারে হঠাৎ। কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের আগুন থেকে কিন্তু সাবধানে থাকা প্রয়োজন, সাবধানে থাকতে হবে। পারিবারিক জীবনে শান্তি অশান্তি থাকে, অশান্তি আসে আবার চলে যায়। সুতরাং ওই নিয়ে বেশি মনোকষ্ট চিন্তাভাবনা না করাই ভালো হবে। অশান্তি যদিও বাড়তে পারে এই সপ্তাহে, তো ট্যাক্টফুলি সেটাকে কন্ট্রোল করতে হবে। অর্থ দেওয়া নেওয়া নিয়ে, আদান প্রদান নিয়ে কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আপনার এই কর্কট রাশির জাতক জাতিকাদের সুনাম বৃদ্ধি পাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল। সিংহ রাশি যদিও দেখা যাচ্ছে এই মালব্য রাজযোগের অধিকারী হয়েছেন সিংহ রাশির জাতক জাতিকারা। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে এই সাপ্তাহিক রাশিফলে 9 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি 2025 তাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে। পরিবারের সকলের সঙ্গে কিন্তু সদ্ভাবটা ঠিক থাকবে না, বজায় থাকবে না। সম্পর্ক সবার সঙ্গে ভালোই থাকবে। পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বৃদ্ধি পাবে কাজের চাপের কারণে। ব্যয়ের দিকে একটু নজর দিতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের, বা অধিক ব্যয় সংযত থাকতে হবে, অযথা যাতে ব্যয় না হয়। আর শরীরের দিকে নজর দিতে হবে, কেননা এই সময় দেখা যাচ্ছে শরীরে নানা রকম রোগের উপদ্রব হবার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা তাদের স্বামীর সঙ্গে একটা মতবিরোধ ছিল, সেই মতবিরোধ তাদের কেটে যাবে। সন্তানের
নিয়ে যে একটা চিন্তা ছিল কবে তাদের সুবুদ্ধির উদয় হবে, তো এইবারে দেখা যাচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হবার সম্ভাবনা রয়েছে, সুবুদ্ধির উদয় ঘটতে পারে। যারা ব্যবসায়ী, সিংহ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায় কিছু একটা নতুন হবার সম্ভাবনা রয়েছে, ডেভেলপমেন্ট হবার সম্ভাবনা রয়েছে, নতুন কিছু ঘটতে চলেছে। অধিক খরচের ফলে কী হবে, সংসারে টানাটানি হবে, অশান্তি হবে, তাই খরচের দিকে কিন্তু বিশেষ করে নজর দিতে হবে, সংযমী হয়ে খরচা করতে হবে। গুরুজনের সঙ্গে কোনো বিপদে পড়লে বা সমস্যায় পড়লে সেই নিয়ে আলোচনা করবেন, তাহলে বিপদ থেকে উদ্ধার পেতে পারবেন। আর কোনো কারণে পাশের বাড়ি যে আপনার প্রতিবেশী, তার কারণে কিন্তু আপনার এই সিংহ রাশির জাতক জাতিকাদের বদনাম ঘটতে পারে, বদনাম ঘটার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কাজে যদি আপনি হাত দিয়ে থাকেন, সেই কাজে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা উন্নতি পাবেন। সন্তানের আবদার পূরণ করতে গিয়ে খরচ বৃদ্ধি হবে, এই খরচ বৃদ্ধি হলেই কিন্তু আবার অশান্তি বৃদ্ধি হবে, তাই খরচ কিন্তু আপনাকে খুবই সাবধানে করতে হবে। সকলে মিলে যে একটা ভ্রমণের আলোচনা করেছিলেন, সেই ভ্রমণ হবে না আপনাদের। আর মনটাকে ঠিক রাখতে হবে, কারণ মেন্টালি যদি আপনি বেশি চাপ নেন, তাহলে আপনার কিন্তু ব্লাড প্রেশারটা, রক্তচাপ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। এখন এই মালব্য রাজযোগের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তারা যদিও বিভিন্ন রকম অসুবিধার মধ্যে তারা থাকবেন, তবুও তারা বিশেষ কিছু সুবিধা তারা পাবেন। তারা তাদের কাঙ্ক্ষিত সাফল্য এবং সুবিধা লাভ করতে পারবেন, যেটা তারা চাইছিলেন, যে সাফল্য তারা চাইছিলেন সেটা লাভ করতে পারবেন। সিংহ রাশির যারা জাতক জাতিকারা, তাদের বিবাহিত জীবনও এই সপ্তাহে তাদের আনন্দময় হয়ে উঠবে। যারা চাকরিজীবী, তারা তাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা লাভ করবেন। তাদের কর্মক্ষেত্রে সমস্ত কাজই দেখা যাচ্ছে অনুকূলভাবে সুসম্পন্ন হবে। সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় খুশি হবেন, কারণ যারা কর্মরত রয়েছেন, কর্মক্ষেত্রে রয়েছেন, তাদের একটা অতিরিক্ত আয়ের উৎস খুলে যাবে এবং সেই কারণেই তারা খুশি প্রাপ্ত হবেন। এবং তাদের যে সঞ্চিত সম্পদ রয়েছে, সেটাও যেহেতু এই নতুন একটা ওয়ে পেয়ে যাবেন আয় করার, সেই কারণে সম্পদও তাদের বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা, আগেই বলেছি, তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, সুতরাং তারা কাজ করে যান। সিংহ রাশির জাতিকারা যারা আছেন, তারা দেখা যাচ্ছে এই সপ্তাহটা বেশিরভাগ ধর্মীয় কার্যকলাপে বেশি সময় তারা ব্যয় করবে। ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকারা মালব্য রাজযোগ পাননি, তাদের এই সপ্তাহটা দেখা যাচ্ছে অর্থভাগ্য খুবই খারাপ থাকবে এবং সমস্যা বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু আনন্দ বৃদ্ধি পাবে। কোনো কারণে পাশের বাড়ির সম্পর্কে তাদের সম্পর্ক ভালো যাবে না। কর্মক্ষেত্রে একটু চিন্তায় থাকতে হবে। কর্মক্ষেত্রে যে একটা ক্ষুব্ধ মনোভাব নিয়ে তারা কাজ করতে যাচ্ছেন, সেটা ত্যাগ করাই ভালো হবে। ক্ষুব্ধ মনোভাব ত্যাগ করা তাদের ভালো হবে। কোনো ব্যাপারে দেখা যাচ্ছে যে মামলায়
আদালতে মামলায় একটা জড়িয়ে পড়ার সম্ভাবনা আশঙ্কা রয়েছে। তাদের মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা একটা রয়েছে। স্নেহভাজন কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে একটা নতুন টার্নিং পয়েন্ট আসার সম্ভাবনা আছে। বিদেশে কোনো বন্ধু যদি থেকে থাকে তাহলে তার একটা নিউজ আপনার কাছে আসবে। কোনো আত্মীয়ের শত্রুতার কারণে দাম্পত্য কলহ কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং বি কেয়ারফুল, বুঝে শুনে চলবেন। এই সপ্তাহে যারা ব্যবসায়ী আছেন তাদের কন্যা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায় আছেন তাদের ব্যবসায়ের ফল খুব একটা ভালো হবে না। প্রথম দিকে খুব একটা ভালো না হলেও শেষের দিকে একটু সুবিধাজনক অবস্থায় আসতে পারে। আর কথাবার্তা খুব সংযমী হয়ে বলা উচিত, বেশি কথা না বলাই কিন্তু ভালো হবে। বাড়তি কথা হলেই বিবাদের সৃষ্টি হয়। আর সন্তানের কোনো কারণে সন্তানের চিকিৎসার খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পুলিশে কাজ করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই পুলিশের কাজে যারা পুলিশে কাজ করেন, পুলিশের কর্মক্ষেত্রে রয়েছেন, তাদের কাজের উন্নতি, একটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন, কর্মক্ষেত্রে যা প্রবেশের চেষ্টা করছেন, তাদের কিন্তু সুযোগ এই সপ্তাহে আসবে। কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 2 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশি। তুলা রাশির জাতক জাতিকারাও মালব্য রাজযোগ পাননি, কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে অনেক দিক থেকে তাদের আয়ের সুযোগ রয়েছে, আয়ের যোগ রয়েছে। পারিবারিক জীবনে তারা মিশ্র ফল লাভ করবেন এই তুলা রাশির জাতক জাতিকারা, কিন্তু তাদের বাইরের কোনো লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আর জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যায় পড়তে পারেন এবং তাতে গুরুজনের সাহায্য নেওয়া ভালো হবে। কর্মক্ষেত্রে ব্যবসায়ী যারা আছেন এই তুলা রাশির জাতক জাতিকারা, তারা ব্যবসায় সপ্তাহের প্রথম দিকেই ব্যবসায় যে জটিলতা রয়েছে সেটাকে কাটিয়ে উঠতে পারবেন। বাড়িতে কোনো অতিথি আসার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, সেটার সম্ভাবনা বেশি। ঋণ পরিশোধ করতে গিয়ে সঞ্চয় ব্যাঘাত ঘটবে। শরীরের দিকে নজর দিতে হবে, কেননা শরীরের কারণে কিন্তু কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি না করাই ভালো হবে, যাতে সেটা অশান্তি না হয়। সুন্দরভাবে কথা বলে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। কোনো প্রিয়জনের কাছ থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে মানসিক চাপ এবং মানসিক কষ্ট বৃদ্ধি পাবে। পিতামাতাও এই সময় ব্যবহারটা ঠিক করবেন না, তাদের খারাপ ব্যবহার নিয়েও মানসিক চাপ থাকবে। স্বামীর সঙ্গে তুলা রাশির জাতক জাতিকারা স্বামীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে সমর্থ হবেন। সন্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়াশোনায় তাদের খরচ বৃদ্ধি পাবে, বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। শরীরে যদি কোনো ক্ষত থেকে থাকে তাহলে সেই কারণেও দেখা যাচ্ছে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও অনেক দিক থেকে আয়ের সুযোগ রয়েছে, আবার খরচও বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে, তাই ব্যালেন্স করে চলতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মালব্য রাজযোগ পেয়েছেন, মালব্য রাজযোগের সুবিধা পেয়েছেন। দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে কি যে তাদের পাওনা আদায়, যে টাকা তারা পেতেন পাচ্ছিলেন না, সেই আদায়টা এবারে হবে, খুব ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদে না যাওয়াই ভালো হবে, কারণ সেই বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। নতুন কোনো সম্পর্কে না জড়ানোই ভালো, সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো। কর্মক্ষেত্রে মোটামুটি আনন্দেই অবস্থান করবেন। ব্যবসায়ী যারা আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের এই সপ্তাহে ব্যবসাটা ভালো চলবে, কিন্তু পরে জটিলতা আসতে পারে, জটিলতা আসার সম্ভাবনা রয়েছে। আমি বলবো এই সপ্তাহে কারো কোনো কাজের দায়িত্ব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের না নেওয়াই ভালো হবে, তাদের পক্ষে ভালো হবে। যারা সম্পত্তি কেনাবেচা করতে চাইছেন, রিয়েল এস্টেট ব্যবসা করতে চাইছেন বা করেন, সম্পত্তি কেনাবেচা করার কিন্তু এটা খুবই একটা ভালো সময়। যানবাহন চড়তে গেলে বা চালাতে গেলে খুবই সতর্কভাবে সেটা করুন, সতর্কভাবে চালান, বা যানবাহনে ওঠার সময় সতর্ক থাকুন। পাওনাদারদের সঙ্গে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা টাকা পয়সা পান আপনার কাছে, আর্থিক চাপ থাকবে। কোনো ঋণ নিয়ে আলাপ আলোচনা চালাতে পারেন। বাড়িতে দূরের কোনো অতিথি আসারও সম্ভাবনা রয়েছে। পিতা যদি থাকেন তাহলে পিতার শরীর নিয়ে চিন্তাভার বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে আইনি কোনো ব্যবস্থা নিতে হলে সেটা করবেন, গ্রহণ করতে পারেন। আর বাড়তি টাকা আয় করতে গেলে, ফাটকা টাকা আয় করতে গিয়ে পুলিশের ঝামেলায় পড়তে পারেন, সুতরাং সেটা না করাই ভালো। পেটের কষ্ট বৃদ্ধি পাবে। এখন এই মালব্য রাজযোগের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে কি যে তারা বেশ কিছু সুবিধা পাবেন। তারা যে কঠোর পরিশ্রম করেছিলেন, সেই কঠোর পরিশ্রমের পূর্ণ ফল তারা লাভ করবেন, কঠোর পরিশ্রমের ফল লাভ করতে সমর্থ হবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কৃপায় কর্মক্ষেত্রে অনেক স্বস্তি লাভ করবেন। তাদের আর্থিক অবস্থারও উন্নতি লাভ ঘটবে। পরিবারে যদি কোনো অবিবাহিত সদস্য থেকে থাকে তাহলে সেই অবিবাহিত সদস্যের বিবাহ স্থির হওয়ার এই সপ্তাহের সম্ভাবনা রয়েছে, স্থির হবে, এবং তার কারণে বাড়িতে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। তাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে নেওয়া যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বড় সিদ্ধান্ত তারা নিন না কেন, সেটা কিন্তু বাড়ির সকলেই তার অনুমোদন করবেন এবং সেই সিদ্ধান্তকে ফ্রুটফুল করার কারণে তার পাশে থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আনন্দের সময় কাটাবার সুযোগ পাবেন এই সপ্তাহে, এবং ভালোবাসা এবং সমর্থন দুটোই তাদের অক্ষুণ্ণ থাকবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা মালব্য রাজ্য পাননি। আয়ের পথ, ধনুরাশির জাতক জাতিকাদের আয়ের পথ স্মুথলি চলবে, যেরকম চলছিল চলবে, সাবলীল থাকবে। পিতার কারণে পরিবারে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাইরের কোনো নতুন সম্পর্ক হওয়ায় মনের ভিতরে একটা আনন্দ লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে পেশার কারণে যদি দূরে কোথাও যেতে হয় একটা শারীরিক কষ্ট ভোগ হবে। উপার্জনের ভাগ্য এই সপ্তাহে ভালোই থাকবে এবং আর্থিক যে ডেভেলপমেন্টটা হচ্ছিল সেই ডেভেলপমেন্টটা বজায় থাকবে। সাংসারিক শান্তিও বজায় থাকবে, কিন্তু সেটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। অশান্তি হঠাৎ কোনো কারণে মাঝে মাঝে রেগে গিয়ে অশান্তি করা সেটা কিন্তু উচিত হবে না, নাহলে কিন্তু ঝামেলা বেঁধে যাবে। আর কোনো বাইরের কোনো ঝামেলায় না জড়ানোই ভালোভাবে কোনো মন্তব্য করা বা ইনভলভ হওয়া এগুলো না করাই ভালো। ব্যবসা নিয়ে একটু চিন্তা বাড়বে। যারা ব্যবসায়ী, শরীর চলাফেরা যাতায়াত ইত্যাদি সাবধানে করতে হবে, কেননা শরীরে কিন্তু আঘাত একটা লাগার সম্ভাবনা রয়েছে। সন্তানের লেখাপড়া নিয়েও চিন্তা বৃদ্ধি হবে। যারা অভিনেতা অভিনেত্রী আছেন তাদের পক্ষে কিন্তু এই সময়টা ভালো সময়। আর দাঁত নিয়ে কোনো কারণে এই ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু সমস্যায় পড়তে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মকর রাশির জাতক জাতিকারাও মালব্য রাজ্য পাননি। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থার খুব একটা ভালো যাবে না। মকর রাশির এই ভালো নেওয়া যাওয়ার কারণে কারো কাছ থেকে আর্থিক সাহায্য নিতে হতে পারে। পরিবারে শান্তি বজায় রাখা অনেকটা কষ্টকর হবে। বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না। আর কর্মক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে চলবে। ধর্ম বিষয়ক আলোচনায় মকর রাশির জাতক জাতিকারা আনন্দ লাভ করবেন। কর্মজগতে তারা জনপ্রিয়তা পাবেন। এই মকর রাশির জাতক জাতিকারা কর্মজগতে জনপ্রিয়তা লাভ করতে পারবেন। কোনো কারণে পিঠে কিন্তু খুব ব্যথা হবে, পিঠে খুব ব্যথায় কষ্ট পেতে পারেন। আর হঠাৎ কিছু মনে হলো কিনবো, এটা ভালো লেগেছে কিনবো, এই জন্য কিন্তু বেশি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লাক্সারি গুডের ক্ষেত্রে প্রচুর এই সপ্তাহে খাটতে হবে। কাজের জন্য কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো সময়। বাড়িতে অতিথি আসবে এবং তার জন্য খরচ বৃদ্ধি পাবে, কিন্তু আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করলে সেখানে কিন্তু আপনি আনন্দ লাভ করতে পারবেন। বাইরের লোকের সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে, সবার সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে হবে। মাথা গরম করে কথা বললে চলবে না, হুটহাট কথা বললে চলবে না। আর কেননা কোনো ঝগড়া বিবাদ লেগে যেতে পারে এবং সেটা কিন্তু বিশেষ চিন্তার কারণ হয়ে যেতে পারে। তাই বুঝে শুনে কথাবার্তা বলা ভালো হবে। যদি পিতার সম্পত্তি থেকে থাকে সেই ব্যাপারে একটু আইনি ব্যবস্থা নিতে হতে পারে, যাতে সেটা হাতের বাইরে না চলে যায়। প্রেমের ক্ষেত্রে দেখা যাবে একটা নিঃসঙ্গতা নিজে অনুভব করবেন। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে। স্বামী স্ত্রী দুজনে মিলে আলোচনা করে তার একটা ওয়ে বার করতে পারবে।
সুতরাং উভয়ের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করুন, সলভ হয়ে যাবে। শুভ সংখ্যা দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকারাও কিন্তু এই মালব্য রাজযোগ পাননি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য চলনসই থাকবে, মোটামুটি থাকবে। পরিবারে কারোর জন্য কিন্তু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কথাবার্তা একটু সাবধানে বলা হবে, কারণ এই কথা নিয়ে কিন্তু সম্পর্কের চিড় ধরে। সুতরাং কথাবার্তা খুবই সাবধানে থাকতে হবে। কর্মক্ষেত্রে খুবই চাপে থাকবেন, কাজের চাপ থাকবে, তাই শরীরকে সুস্থ রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে গিয়েই হোক বা কর্মস্থলেই হোক, মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করে যেতে হবে, নাহলে কিন্তু পরিস্থিতি আপনার বিরুদ্ধে চলে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথা গরম করা চলবে না। আর্থিক একটু টানাপোড়েন থাকবে, তারপরে বাড়িতে এই আর্থিক অভাবের কারণে অশান্তি বাঁধতে পারে, তবু কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মের কারণে, কর্মক্ষেত্রে কোনো কারণে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা সুযোগ আসবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে জটিলতা নিয়ে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। লটারি বা ফাটকায় কিছু অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রুর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা, মানে কোনো স্টেপ নেওয়ার আগে ভালো করে চিন্তা করতে হবে যে আমি নেব কি নেব না, নিলে কী রেজাল্ট হবে, না নিলে কী রেজাল্ট হবে। কোনো প্রিয়জনের অসুস্থতার কারণে মানসিক একটা কষ্ট আসবে। আর পিতামাতাকে নিয়ে কোনো জায়গায় কোনো তীর্থে ভ্রমণেরও একটা আলোচনা চলতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 4 এবং শুভ দিক হচ্ছে উত্তর দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারাও মালব্য রাজযোগ পাননি। কিন্তু এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্যটা খুব একটা ভালো অবস্থায় থাকবে না, টানাপোড়েন থাকবে, কিন্তু পরিবারের সকলের সঙ্গে তাদের সদ্ভাব, মীন রাশির জাতক জাতিকাদের সদ্ভাব বজায় থাকবে। সম্পর্ক নিয়ে একটু চিন্তাভাবনা হবার সম্ভাবনা রয়েছে। কর্মের কারণে যদি খুব দূরে যেতে হয় তাহলে কিন্তু কষ্ট হবে। নতুন কাজের সন্ধান এই সপ্তাহে হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয়ে ঘাটতি নিয়ে, সঞ্চয় হঠাৎ বেশি খরচের কারণে সঞ্চয় ঘাটতি হবে এবং এই ঘাটতি নিয়ে স্বামী স্ত্রীর সঙ্গে উভয়ের অশান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রতিবাদী মনোভাব আপনার ভিতরে, মীন রাশির জাতক জাতিকাদের ভিতরে যে প্রতিবাদী মনোভাব রয়েছে, সেই প্রতিবাদী মনোভাবের কারণে কিন্তু সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে। বাইরের লোকের সঙ্গে ঝগড়া বিবাদ নিয়ে, ওই প্রতিবাদী মনোভাবের কারণে ঝগড়া বিবাদ নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু কাজ করবে। যদি স্ত্রী সন্তান নিয়ে কোথাও ভ্রমণে যান, সেক্ষেত্রে আনন্দ লাভ করতে পারবেন। আধ্যাত্মিক কাজের কারণে খরচ বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়ী, তাদের ব্যবসাও মোটামুটি চলনসইভাবে চলবে, তাই আর্থিক চাপও থাকবে। গুরুজনের সঙ্গে কোনো কারণে, ছোট কোনো কারণে ঝগড়া বিবাদে মনোকষ্ট হবে। ভাই বা বোনের চিকিৎসার কারণেও খরচ বৃদ্ধি পাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু মালব্য রাজযোগ মীন রাশির জাতক জাতিকারা পায়নি,
মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 1, 6 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এই হলো এই মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল 9 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি 2025। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।